যখন আমরা আমাদের জীবনের কঠিন সময় পার করি তখন আমাদের ধৈর্যের প্রয়োজন হয়। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা অনেক কষ্টের পরে সুখ দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যখন তিনি একাধারে পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা, চাচা আবু তালেব, যিনি তাকে তার পিতার মৃত্যুর পর সর্বদা বুকে আগলে রাখতেন, এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু সবাইকে একসাথে হারান, তখন তিনি অনেক ভেঙে পড়েন। আর ওই সময় তায়েফবাসীরাও তাকে পাথর মেরে রক্ত ঝরিয়েছিল। একটি কষ্ট শেষ না হতে আরেকটি কষ্টের শুরু। এরপর সব কষ্টের দিন শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে মিরাজ নামক একটি বিস্ময়কর যাত্রা উপহার দেন। যখন আপনি সুখে থাকেন তখন আপনার ধৈর্য ধরার কোনো প্রয়োজন হবে না, কিন্তু যখন আপনি দুঃখী হবেন তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যখন খারাপ কিছু হয় বা খারাপ সময় যেতে থাকে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করুন। উনি বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর তাদেরকে সাধুবাদ জানাও যাদের ধৈর্য আছে এবং যারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। কিন্তু কেন? কারণ যারা এটা বিশ্বাস করে যে ধৈর্যের ফল সর্বদা ভালো হয়, তাদের আচার আচরণ সবকিছু অন্য থেকে ভিন্ন। জীবনের যখন কঠিন অধ্যায়গুলো আসে তখন সবকিছুই কেমন যেন বেমানান হতে থাকে, কোনো কিছুই তখন ঠিক হয় না। দেখবেন তখন ভালো জিনিসগুলো কেমন যেন রং বদলাতে থাকে। আর ওই সময় যা কিছু ঘটছে এর পিছনে নিশ্চিত কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই ওই সময় সবাই ধৈর্য ধারণ করুন। যদি আপনি ওই সময় ধৈর্য ধারণ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছে মহা পুরস্কার। আমরা মনে করি যে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি, যা কিছু চাই, এটাই আমাদের প্রধান লক্ষ্য। যেমন একজনের চাওয়া বা উদ্দেশ্য হলো চাকরি পাওয়া, আবার এদিকে অপর একজনের উদ্দেশ্য হলো বিক্রি করা, অর্থাৎ সে আজ তার মাল বিক্রি করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের ভালো সময় আসে তখন তোমাদের ধৈর্য ধারণ করার শিক্ষা নেওয়া উচিত, যাতে কষ্টের দিনগুলোতে এগুলো তোমাকে ভেঙে না দেয়। ধৈর্য এর চাইতে বড় শিক্ষার কিছু হতেই পারে না। এর কারণ এই ধৈর্যের ফলাফল সর্বদা মধুর হয়। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কেউ যদি এই শিক্ষা নিয়ে ফেলে তবে সে সাধুবাদ পাওয়ার যোগ্য। এর কারণ আপনি যা কিছু আপনার জীবনে পাবেন বা পেয়ে থাকেন সবই আপনার জন্য উপহার স্বরূপ। আপনি যা কিছু পেয়েছেন বা অর্জন করেছেন, আপনি কখনো ভাববেন না যে সেটা আপনি নিজে অর্জন করেছেন, বরং ধৈর্যের পর এটা একটি মহা পুরস্কার যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তাই যখন জীবনে কোনো ভালো জিনিস বা ভালো সময় থাকবে না তখন মনে করবেন যে সেটা আপনার জন্য চিরস্থায়ী ছিল না। ব্যাপার না, এমনটা হওয়াটা স্বাভাবিক। এর কারণ এই দুনিয়াতে কিছুই আমার না। তাই ধৈর্য এবং কষ্ট আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে নিলাম সারা জীবনের জন্য। যেমন কিনা হাত আমাদের সাথে থাকে, চোখ আমাদের সাথে থাকে, নাক আমাদের সাথে থাকে, জিহ্বা আমাদের সাথে থাকে। কিছু বিষয় যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো যাতে আপনারা বুঝতে পারেন যে ধৈর্য আর কষ্ট কতটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনাদের আজ যে কথাগুলো বলছি এগুলো একটাও আমার কথা না। এই সব উপদেশগুলো আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যাতে আমরা নিরাশ না হই। যখন খারাপ সময় আসবে তখন সর্বদা ইন্না লিল্লাহ পড়ুন। এর কারণ আল্লাহ তাআলা আমাদের এই জ্ঞান দিয়েছেন যখন খারাপ সময় আসবে তখন আমরা কি করব। আর দ্বিতীয়টি হচ্ছে ইন্না ইলাইহি রাজিউন। আর এতে কোনো সন্দেহ নেই যে আমরা আল্লাহর নিকটেই পুনরুত্থান হব। এবং এটা গুরুত্বপূর্ণ কেন? এর কারণ এখন যে সমস্যাগুলো আছে বা আপনি এখন যে সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলো একটাও চিরস্থায়ী না। হতে পারে এটা অর্থনৈতিক সমস্যা, হতে পারে এটা শারীরিক সমস্যা, হতে পারে এটা পারিবারিক সমস্যা, এবং হতে পারে এটা আবেগ সংক্রান্ত কোনো সমস্যা। যে ধরনের সমস্যাই হোক না কেন এগুলো একটাও চিরস্থায়ী না। এর কারণ আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না। শেষ করার আগে আজকের পুরো লেকচারটি আরেকবার পুনরাবৃত্তি করছি। এক নম্বর জিনিস হচ্ছে, যখন খারাপ সময় আসে বা খারাপ কিছু ঘটে তখন আপনার জবানকে শিক্ষা দিন, আপনার হৃদয়কে শিক্ষা দিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই নম্বর হচ্ছে, আপনার সাথে যত খারাপ কিছুই ঘটুক না কেন কখনো আল্লাহকে দোষারোপ করবেন না, আর এই কথা কাউকে বলবেনও না। যদি আপনি এমন কিছু কাউকে বলতে চান আগে নিজের ব্যাপারে ভাববেন। এর কারণ আপনার নিজের সাথে কি হচ্ছে না হচ্ছে আপনি এই ব্যাপারে আপনি নিজেই তো জানেন না, তো অপরকে তার জীবন সম্পর্কে আপনি কি জানাবেন? আমরা সবাই একটি ব্যাপারে অবগত, কিছু জিনিস আমাদের সাথে ঘটে যেটি আমাদের ভাগ্যের বিবর্তন থেকে ঘটে, আর কিছু জিনিস ঘটে যেটা আল্লাহর পক্ষ থেকে ঘটে। তাই আল্লাহ তাআলা কখন কি করছে না করছে এই ব্যাপারে আপনি সিদ্ধান্ত দেওয়ার কেউ না। এর কারণ উনি আপনার কাছে কখনো কোনো কিছু বিস্তারিত বলেনি যে এই কাজটি অপরের সাথে উনি কেন করেছেন, এবং আপনার কাছে এর কোনো প্রমাণ বা অনুমতি নেই যে অন্যের ভাগ্যের সাথে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আপনি তাকে কোনো সিদ্ধান্ত বা আপনি আপনার কোনো ব্যক্তিগত মতামত আপনি তাকে দিবেন। যখন এমন কিছু আমাদের সাথে ঘটবে তখন আমরা একটি পার্থক্য করতে পারি দুটি জিনিসের ভিতরে। একটি নিয়ন্ত্রণ আমার হাতে, আরেকটি নিয়ন্ত্রণ আমার হাতে না। এমন একটা কিছু হয়েছে কোনো কিছুতেই আমার হাত নেই, যেটা আমার হাতে নেই সেটা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এর কারণ ভাগ্যের খেলা তো আমার হাতে নেই। যেহেতু আমরা জানি না বা আমাদের নিয়ন্ত্রণে কোনো কিছু নেই, তাই আমরা তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর যেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং এরপর যদি অন্য কিছু ঘটে বা কোনো খারাপ কিছু যদি ঘটে বা এর জন্য দোষারোপ যদি আপনাকে করা হয়, সেটার জন্য দায়ভার কিন্তু আপনি, কারণ এটার নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল। আল্লাহ তাআলা স্বয়ং এটা নিয়ন্ত্রণ আপনার হাতে দিয়েছিল। আপনার নিয়ন্ত্রণে সবকিছু থাকার পরও যদি কোনো কিছু খারাপ হয়, এটা আপনাকে মেনে নিতে হবে, যেটার জন্য আপনি দায়ী। এবং একমাত্র আপনি একজন ছিলেন যে আরেকটু ভালোভাবে বিবেচনা করলে আপনি আরো ভালো কিছু করতে পারতেন। এবং এই যে খারাপ ফলাফলটা আসছে, এটা আপনার নিজের ব্যর্থতার জন্যই আসছে। এর জন্য আল্লাহকে আপনি কোনো প্রকার দোষারোপ করতে পারেন না। তাই আসুন আমরা সর্বদা আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের ওই লোকদের অন্তর্ভুক্ত করুক যারা এই জীবন ধাঁধার পরীক্ষায় সফলতা অর্জন করেছে। আসুন আমরা আমাদের দেয়া আদর্শ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তার জীবনী, সিরা, তার আচার আচরণ, কথা, কাজ সবকিছুকে অনুসরণ করি, যাতে আমরা বিচার দিবসে তার নূরের আলোতে অন্তত আমার আর আপনার স্থানটা হয়। আমিন। অনলাইনে এই ৫-১০ মিনিটের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের কাছে ইসলামের চিন্তার খোরাক পৌঁছে দেওয়া। এখন আপনি কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করবেন, ইসলামকে আরো গভীরভাবে জানবেন, কোত্থেকে জানবেন, কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই।